হঠাৎ করে খবর এসে যায় আমার রাজ্যে আমাদের এলাকায় একটা কবর আছে, এই কবরের ভিতরে গুনগুন করে আওয়াজ হয়, যার মানে বাদশার কাছে আওয়াজটা পৌঁছে গেছে। উনি এসে রাজা প্রজারা সকলের সঙ্গে করে এসে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই কবরবাসীটা নতুন কবর। এলাকার মানুষ বলেন এই কবরবাসী নতুন কবর, এই মেয়েটি আমাদের এলাকার মেয়ে, এই মেয়েটি প্রসব বেদনার যন্ত্রণায়, এই মেয়েটি গর্ভবতী ছিল প্রসব বেদনার যন্ত্রণায় এই মেয়েটি মৃত্যুবরণ করেছে। ওই মেয়েটি গর্ভ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, কিন্তু কবরটা ইমাম সাহেবের অনুমতি নিয়ে কবরটা যখন খোলা হয় দেখতে পাওয়া যায় ওই কবরটা খোলার পরে ওই মৃত ব্যক্তির মায়ের বুকের উপরে বসে বসে একটা ছোট বাচ্চা আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় নবী আমার জানিয়েছে একটা কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, পরে স্টপেজ একটাবার আগিয়ে যাও, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেবে। আপনার বাচ্চা আল্লাহর কোরআন যদি একটাবার শিক্ষা অর্জন করে নবী আমার জানিয়েছে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব, এই কোরআন শরীফটা ওই ব্যক্তির জন্য শাফাআতের কারণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ও আমার বাপজিরা, ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ব্রেন শক্তি ভালো করে, ওই বাড়িতে রহমত নাজিল করে, আমার আল্লাহ রিজিকে বরকত দেয়, আমার আল্লাহ ঈমান আমলে বরকত দেয়। কোরআন তেলাওয়াতের বিনিময়ে কবরে আযাবটা আমার আল্লাহ হালকা করে দেয়। একটাবার আগিয়ে যাওয়া যাক, এই কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আমরা ফেসবুকে ইন্টারনেটে দেখতে পাই কোরআন শরীফকে নিয়ে ওরা আগুনতে জ্বালিয়ে দেয়, কোরআন শরীফ পুড়িয়ে দেয়, কোরআন শরীফ আগুনে পুড়িয়ে দেয়, কোরআন শরীফকে 56 বন্দুক নিয়ে আল্লাহর কোরআনটা ওরা গুলি করে ক্ষতি করে দেয়। অনেকে কোরআনটা নিয়ে পামস করে, অনেক কোরআন শরীফটা নিয়ে পায়খানা ডাস্টবিনে ওরা ফেলে দেয়। বিভিন্ন জায়গায় আমরা পত্রিকা ইন্টারনেট দেখতে পাই। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এরা কোরআন নিয়ে এত অপমান করে, আপনি কি এদের রিয়াকশন নেবেন না? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমি কুদরতি হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার জওয়ান যুবকেরা, তাহলে আল্লাহর কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছে। একটাবার আপনাকে আমি বোঝাতে চেয়েছি, আপনি কোরআন শরীফ পাঠ করবেন, আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শুনবে, তোমরা ওখানে বদমাইশি করবে না, চুপ করে কোরআন তেলাওয়াত আদবের সঙ্গে শুনবে, লাআল্লাকুম তুরহামুন। আর চুপ করে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আব্বা মায়ের জন্য ইয়া রাফিউ ইয়াদাইহি, হাত তুলে একটাবার দোয়া করো, ইয়া রাসূলুল্লাহ আমরা নব মুসলিম গত 5 দিন হয়েছে আমরা মুসলমান হলাম, কিন্তু আমরা কোরআন পড়তে পারি, আমাদের কোরআন মুখস্থ নাই। আল্লাহ নবী বললেন পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও, হুজুর পারস্পরিক দেবার মতো ক্ষমতা নাই। ও আমার সাহাবারা, তবে একটাবার কবরের কাছে গিয়ে তুমি কোরআনের যে অংশটুকু জানো ওই অংশটুকু একটাবার ওই জায়গায় পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, নবী আমার জানিয়েছে তোমার আব্বা জানের তোমার মা জানের কবরে আগুন যদি দাও দাও করে প্রজ্বলিত অগ্নি যদি জ্বলে, তামাম পৃথিবীর খালের পানি, নদীর পানি, জমজমের কূপের পানি তোমার আব্বা মায়ের কবরে দিলে ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন লা ইয়ালিজুন নারা বাকামিন খশিয়াতিল্লাহ, সন্তান আওলাদ যদি একটাবার চোখ থেকে যাররা পরিমাণ পানি বাহির করতে পারে ওই পানির বরকতে আমার আল্লাহ ওর আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করে দেবেন। আর একটু জোরে হবে না?
আপনাদের কেবলার দিকে আপনি পাটা লম্বা করতে পারবেন না, কিন্তু বসিরহাট হুজুর নামাজ শিক্ষায় বর্ণনা করেছেন একটাবার আগিয়ে চলে যাও। তুমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তোমার মাথাটা যদি ঘোর খায়, তুমি একটাবার বসে নামাজ পড়ো। পা গুটিয়ে যদি নামাজ পড়লে পায়ের যন্ত্রণা ব্যথা যদি অনুভব হয়, তুমি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। তুমি যদি উজু করলে তোমার রোগের পরিমাণটা যদি বেড়ে যায়, রোগ যদি আরো বেড়ে যায় সম্ভাবনা থাকে, তুমি তায়াম্মুম করে নাও। তুমি যদি সেজদা দাও, মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, দোনো আইদিয়া কম দুটো হাত, এটাই তুমি নামাজের মুসাল্লা বানিয়ে টুপ টুপ করে সেজদা দাও। যদি তুমি তাও ঝোঁকাতে না পারো, তুমি একটাবার ইশারা ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই, হজ করো না, টাকা নেই, যাকাত দিও না, টাকা নেই, কোরবানি দিও না, কিন্তু মরণের যদি 5 মিনিট বাকি থাকে, আমি যে আল্লাহর গোলাম, আপনাকে ইশারা ইঙ্গিতে ইবাদত নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ফের বলছি বাবা, সবচাইতে বড় ইবাদতটা হলো নামাজ। নামাজ কাজা হয়ে গেছে, ঠিক আছে, কাজাটা তুলে নেন। দুনিয়াতে চলার পথে নামাজ কাজা হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, কিন্তু কাজাটা তো তুলে নিতে হবে, নামাজ তো পড়তে হবে। তার বারবার বলছি, প্রথম কোথার দিকে খেয়াল রেখে। বাড়িতে বৌমা বলছে, আব্বাজি আপনি নামাজ পড়ছেন, পড়েন, আমি ভাত খুলছি। ঠান্ডার সময় বৌমা ভাত খুলে যদি বসে থাকে, শ্বশুর মশাই যদি নামাজের একটু লম্বা সময় নেয়, বৌমা মনে করবে আমার শ্বশুর নামাজটা ধরলো, তা ছাড়ার নাম নেয় না। আবার যদি শ্বশুর আব্বা মনে করে আমি যদি একটু তাড়াতাড়ি নামাজ পড়ি, তাহলে বৌমার কষ্টটা কম হবে, কেন বৌমা একটু ঘুমাতে যাবে, সারাদিন কাজকর্ম করেছে। এখন একজনের মন রাখতে গিয়ে আল্লাহর সঙ্গে কান্নাকাটি সব চলে গেছে আসমানে। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি বাবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইবাদত করবেন, আলাদা একটা সময় নাও। আগে যদি পায়খানা লাগে, নামাজ ছেড়ে দিয়ে পায়খানা করে এসো। আগে যদি ক্ষুধা লাগে, খাওয়াটা সেরে নাও, নামাজটা বন্ধ করে দিয়ে খাওয়া সেরে নিয়ে তারপরে নামাজে দাঁড়িয়ে এসো। তোমার নামাজে যখন দাঁড়াবে, সামনে পিছনে কোনো চিন্তা ফেকের কোনো টান যত না থাকে, তোমার সঙ্গে তোমার মাবুদের সঙ্গে যেন সম্পর্ক থাকে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা সকলে বলি আল্লাহ আমিন। আমরা যা শরীর নাড়াচাড়া দিয়ে যাই ইবাদত করছি না ভাই, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানি যে কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে। নামাজ পড়তে যখন যাব, তখন 3-4 জন একসঙ্গে যায়, মানে ও অন্যজনের বিরুদ্ধে রিয়াকশন হচ্ছে। আবার নামাজ পড়া হয়ে যাওয়ার পর আবার 3-4 জন না হলে 2 জন বার হয়েছে, আর একজন সাথী বার না হলে এ মুসল্লি পা তোলে না। ওই সাথী যখন আবার আসলো, আবার এই 3-4 জন আবার একটা দল হয়ে আবার বাড়িতে, মসজিদ থেকে বাড়িতে ফিরছে। যাবার সময় গীবত করতে করতে গেছে, আসার সময় গীবত করতে করতে আসছে। কি হয় বাবা, 90 বছর পড়ে যা কাজ হবে বলে মনে হয় না। ইমাম সাহেব যদি একটু দোয়া ছোট করে ধরে, আচ্ছা কেন বলো দিন, ইমাম সাহেব তো এরকম ছোট দোয়া তো কখনো করে নাচ করলো কেন? চললো এখন 5 মিনিটের রাস্তা। কথা বুঝতে পেরেছেন? ইমাম সাহেব যদি দোয়া লম্বা করে ধরে, আজকের এত দোয়া লম্বা করলো কেন? কোনো কি সমস্যার কারণে পড়েছে ইমাম সাহেব নাকি? আবার যদি কেরাত বড় করে, কখন কোন কেরাত ধরতে হয় এ কাণ্ড জ্ঞানটা হুজুরের নেই। হাজার হাজার সমস্যা। তুমি জানো বাবা, সমাজের একটা আলেম, সমাজের একটা ইমাম হাফেজ সমাজের জন্য যতটা কষ্ট করে, এতটা কষ্ট যদি এক জায়গায় করা হয়, একটা পাহাড়ের সমান হবে। সমাজের নেতা, সমাজের মাতব্বর আমাদের জন্য এত কষ্ট করতে পারবে না, যা আমাদের জন্য আমাদের এলাকার হাফেজ আলেমগুলো যতটা সময় দেয়। একটুকুনি বলছি, এই জলসার আগে বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা হয়েছিল তো, গজল হয়েছিল তো, কেরাত হয়েছিল তো। এই যে বাচ্চাদের যদি বলতেন বাবা তোমরা একটা করে গজল, একটা করে কেরাত তোমরা পড়ে আসবে, ওরা পড়ে আসতো। ওই 1 2 3 4 28 30 32 45 94 90 এমন হতো।
কিন্তু বাচ্চাদের যখন একটু প্রাইজের লোভ দেখিয়েছে, ওই বাচ্চাগুলো একটা সূরা 20 বার 30 বার 25 বার একে শুনিয়েছে, ওকে শুনিয়েছে, ওকে শুনিয়েছে, ওই সূরাটা পাকষ্ট হয়ে গেছে, পরিপূর্ণটা শুদ্ধতা হয়েছে। পৃথিবীর যে প্রান্তে গিয়ে ওকে একটা সূরা পড়তে বলবে, তখন এই প্রাইজ লোভার নোবে যে বাচ্চাটা কোরআনের সূরা মুখস্থ করেছিল, জীবনের ভিতরে এই কেরাতটা শুদ্ধ আর সচ্ছল পরিষ্কার হয়েছে, সারা জায়গায় এই কোরআনের সূরাটা পড়তে পারবে। ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন পড়ার পর এই বাচ্চা যতটা নামাজ পড়বে, আপনারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ইমাম সাহেব হুজুর তাদের সহযোগিতা করেছে, এই যতটা কোরআন তেলাওয়াত করবে রাসূল বলেছেন অতটা সওয়াব তিনি পাবে, আর যারা শিক্ষা দিয়েছে তানারাও অতটা সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় সাদগায়ে জারিয়া, একে বলা হয় সাদগায়ে জারিয়া। একটা মোবাইলে যদি আমরা প্রোমো মেরে থাকি, একটা মোবাইলে পয়সা না মারলে ফোন আসা, ফোন যাওয়া বন্ধ, কিন্তু ফোন আসে। এখন তো জিও কোম্পানি অন্য কানেক্ট করে দিয়েছে, এত টাকা না মারলে যাবেও না, আসবেও না। যে সিস্টেমটা পূর্বে ছিল, টাকা না মারলে যে 999 টাকা যেটা করে দিয়েছি, ফোন যাবে না কিন্তু ফোন আসবে। তা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে নেকি আর কামাতে পারবে না, নিজে নিজে নেকি কিছু করতে পারবে না, কিন্তু নেকি আসবে, নেকি আসবে। ওকে বলা হয় সাদগায়ে জারিয়া। আপনার বিবিকে, আপনার বাচ্চাকে কোরআন পড়া শিখিয়েছেন, যতদিন কোরআন পড়বে, নামাজ পড়বে, আপনি পিতামাতার দায়িত্ব নিয়ে পড়িয়েছেন, শিক্ষক পড়িয়েছেন, ততদিন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের সওয়াব আপনার সন্তানও পাবে, অতটা সওয়াব আপনিও নিজে পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা, খুব জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো, মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে যুবক ভাইরা পড়েন না বাবা, ওয়ালা আলি সাইয়্যিদ। এ জিন্দেগিতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বয়স্ক মানুষ, যেতে যেতে একটু তন্দ্রা ভাব হলো, গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। মাটির তলা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলি বান্দা বড় কাশফদার, আল্লাহর মাহবুব বান্দা, সঙ্গে সঙ্গে কবরবাসীর সঙ্গে কানেক্ট করে দিয়ে জিজ্ঞেস করছে, বাবা তুমি কে? বিয়াদবি হয়ে গেছে। হুজুর আমি একটা হাফেজ। বাবা তোমার এখানে কবর ছিল, আমি অতটা খেয়াল করার সুযোগ পেলাম না, ক্লান্ত ছিলাম। তুমি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছো, আমি মাথায় কান দিয়ে শুনতে পাচ্ছিলাম। হুজুর আমি হাফেজ, তবে কবরে কোরআন তেলাওয়াত করছো, কারণটা কি? হুজুর আমি হাফেজ হয়েছিলাম, আমার মা দোয়া করেছিল, আল্লাহ আমার বাচ্চাকে হাফেজ করিয়েছো, কিন্তু অল্প সময় বয়স দিয়েছো, বেশি বয়স দিলে না, কোরআন তেলাওয়াত করার সুযোগ পেল না। আমার বাচ্চার জন্য দোয়া করি, আল্লাহ আপনি যদি কবরে নিয়ে নেন, আমার বাচ্চার কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়ে, বলো সুবহানাল্লাহ। হুজুর তাই কবরে আমি কোরআন তেলাওয়াত করছি, কিন্তু এখানে আমি কোরআন 1000 বছর তেলাওয়াত করলে এক পিস নেকি দেবে না। কেন? আমলের দরজা বন্ধ, আমি নিজে কিছু কামাতে পারবো না, কেউ যদি আমাকে দেয়
এটা বলো। জিজ্ঞেস করছে বাবা তুমি কত বছর ধরে কোরআন তেলাওয়াত করছো? হুজুর এখানে তো রাত দিন কিছু বোঝা যায় না, তবে একটা বলো বাবা। হুজুর আমিরে মুয়াবিয়ার সঙ্গে যখন যুদ্ধ চলছিল তখন আমার শরীরটা অসুস্থ ছিল, এটা আমার খেয়াল আছে, তারপরে আর বলতে পারি না। হুজুর হিসাব করে দেখলো আমিরে মুয়াবিয়া থেকে নিয়ে ওই পর্যন্ত 300 বছরের ব্যবধান, তাহলে উনি 300 বছর ধরে আল্লাহর কোরআন পড়ছে। বলো সুবহানাল্লাহ। হিসাব করে বললেন হুজুর আপনি যে একবার সুবহানাল্লাহ পাঠ করেছেন এই 300 বছরের ব্যবধান শুনে আল্লাহর কাছে এই সুবহানাল্লাহটা একটু আমার নামে বকশে দেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দা ওনার জন্য দোয়া কামনা করে কিছু দরুদ কলেমা তহবা পাঠ করে ওনার রূহ পাকে পৌঁছে দিয়েছেন। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় উপর থেকে নেকি দেওয়া সম্ভব, ঠিক না বেটি? উপর থেকে নেকি দেওয়া সম্ভব। চলেন একটাবার আগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে আল্লাহর মাহবুব বান্দা যারা কবরবাসী হয়ে যায় আল্লাহর কোরআন জানিয়েছেন লিমা তাকুলুনা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছেন, ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মৃত্যুবরণ করলেন আল্লাহ রাস্তায়, বাল আহিয়া ও ওয়ালাকিল্লা তাশউরুন, ওদেরকে তোমরা মৃত বলবে না, ওদেরকে আমি আল্লাহ টাটকা রেখে দিয়েছি, পৃথিবীর মানুষ তোমরা তাও বলতে পারবে না, পারবে না। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আপনি যদি একটাবার যদি বসিরান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার কবরটা যদি একটাবার খোলা হয়, ওই কবরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের চেহারাটা টাটকা পাওয়া যাবে। ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামাল দাদা পীর রহমাতুল্লাহ আলাই তানার আল আওলা যারা বিদায় নিয়েছেন ওদের কবরটা যদি একটাবার খোলা হয়, আল্লাহর কোরআন জানিয়েছে ওরা আমার রাস্তায় মৃত্যুবরণ করলেন, ওদের চেহারাটা টাটকা পাওয়া যাবে। পৃথিবীতে যত ওলি আউলিয়া গওস কুতুব যারা বিদায় নিয়ে চলে গেছে ওদের কবরটা যদি একটাবার খোলা হয় ওই জায়গায় ওদের টাটকা পাওয়া যাবে। আমি বলিনি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় যার মানে বাদশা জানিয়েছিলেন আমার রাজ্যে আমার এলাকায় যত মানুষেরা কোরআন পড়ে এই কোরআনগুলো একটা জায়গায় নিয়ে আসা যাক, এই কোরআনটা আমার রাজ্যে পড়তে দেব না, এই কোরআনটা আমার এলাকায় পড়া চলবে না। যার মানে বাদশার কথা শুনে অনেক ব্যক্তিরা কোরআনগুলো খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা থেকে নিয়ে ওই কোরআনগুলো যার মানে বাদশার কাছে জমা দিয়েছে। বাংলাদেশ থেকে একটা পত্রিকা আসে, ওই পত্রিকার নাম হলো আল বাইগিনাত পত্রিকা। ওই পত্রিকায় আমরা পেয়েছিলাম ওই জায়গা লেখা ছিল যার মানে বাদশা কোরআন শরীফটা যখন পড়িয়ে দেবার চক্রান্ত যখন শুরু করলেন, লক্ষ্য করে দেখা যায় ওই কোরআন শরীফের উপরে যে কাপড় থাকে ওটাই হলো বাটার কাপড়, লোন কাপড়, লাইকা কাপড়, সবচাইতে কমা দামি কাপড়। ওখানে যখন আগুন লাগিয়েছে বাইগিনাত পত্রিকা, তখন ইন্টারনেট আমাদের এমন ছিল না, ওই বাইগিনাত পত্রিকা পাওয়া যায়। আল্লাহর কোরআনে যখন আগুন লাগিয়েছে ওই কাপড়টা পড়েছে, কিন্তু আল্লাহর কোরআনের কোনো অক্ষরে কাছে পৌঁছাতে পারল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে খবর এসে যায় আমার রাজ্যে আমাদের এলাকায় একটা কবর আছে, এই কবরের ভিতরে গুনগুন করে আওয়াজ হয়, যার মানে বাদশার কাছে আওয়াজটা পৌঁছে গেছে। উনি এসে রাজা প্রজারা সকলের সঙ্গে করে এসে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এই কবরবাসীটা নতুন কবর। এলাকার মানুষ বলেন এই কবরবাসী নতুন কবর, এই মেয়েটি আমাদের এলাকার মেয়ে, এই মেয়েটি প্রসব বেদনার যন্ত্রণায়, এই মেয়েটি গর্ভবতী ছিল প্রসব বেদনার যন্ত্রণায় এই মেয়েটি মৃত্যুবরণ করেছে। ওই মেয়েটি গর্ভ অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, কিন্তু কবরটা ইমাম সাহেবের অনুমতি নিয়ে কবরটা যখন খোলা হয় দেখতে পাওয়া যায় ওই কবরটা খোলার পরে ওই মৃত ব্যক্তির মায়ের বুকের উপরে বসে বসে একটা ছোট বাচ্চা আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শরীফ পাঠ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় নবী আমার জানিয়েছে একটা কোরআন
কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, পরে স্টপেজ একটা বার আগিয়ে যাও, আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেবে। আপনার বাচ্চা আল্লাহর কোরআন যদি একটা বার শিক্ষা অর্জন করে, নবী আমার জানিয়েছে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাব। এই কোরআন শরীফটা ওই ব্যক্তির জন্য শাফাআতের কারণ হয়ে যাবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ও আমার বাপজিরা, ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ব্রেন শক্তি ভালো করে, ওই বাড়িতে রহমত নাজিল করে, আমার আল্লাহ রিজিকে বরকত দেয়, আমার আল্লাহ ঈমান আমলে বরকত দেয়। কোরআন তেলাওয়াতের বিনিময়ে কবরে আযাবটা আমার আল্লাহ হালকা করে দেয়। একটাবার আগিয়ে যাওয়া যাক। এই কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, আমরা ফেসবুকে ইন্টারনেটে দেখতে পাই কোরআন শরীফকে নিয়ে ওরা আগুনতে জ্বালিয়ে দেয়, কোরআন শরীফ পুড়িয়ে দেয়, কোরআন শরীফ আগুনে পুড়িয়ে দেয়, কোরআন শরীফে কে 56 বন্দুক নিয়ে আল্লাহর কোরআনটা ওরা গুলি করে ক্ষতি করে দেয়। অনেকে কোরআনটা নিয়ে পামস করে, অনেক কোরআন শরীফটা নিয়ে পায়খানা ডাস্টবিনে ওরা ফেলে দেয়। বিভিন্ন জায়গায় আমরা পত্রিকা ইন্টারনেটে দেখতে পাই। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ এরা কোরআন নিয়ে এত অপমান করে, আপনি কি এদের রিয়াকশন নেবেন না? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আমি কুদরতি হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার জওয়ান যুবকেরা, তাহলে আল্লাহর কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছে। একটাবার আপনাকে আমি বোঝাতে চেয়েছি, আপনি কোরআন শরীফ পাঠ করবেন। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শুনবে, তোমরা ওখানে বদমাইশি করবে না, চুপ করে কোরআন তেলাওয়াত আদবের সঙ্গে শুনবে। লাআল্লাকুম তুরহামুন। আর চুপ করে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমার আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আব্বা মায়ের জন্য ইয়া রাফি ইয়াদাইহি, হাত তুলে একটা বার দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা নব মুসলিম, গত 5 দিন হয়েছে আমরা মুসলমান হলাম, কিন্তু আমরা কোরআন পড়তে পারি, আমাদের কোরআন মুখস্থ নাই। আল্লাহ নবী বললেন পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। হুজুর পারস্পরিক দেবার মতো ক্ষমতা নাই। ও আমার সাহাবারা, তবে একটা বার কবরের কাছে গিয়ে তুমি কোরআনের যে অংশটুকু জানো ওই অংশটুকু একটা বার ওই জায়গায় পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর। নবী আমার জানিয়েছে তোমার আব্বা জানের, তোমার মা জানের কবরে আগুন যদি দাও দাও করে প্রজ্বলিত অগ্নি যদি জ্বলে, তামাম পৃথিবীর খালের পানি, নদীর পানি, জমজমের কূপের পানি তোমার আব্বা মায়ের কবরে দিলে ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন লা ইয়ালিজুন নারা বাকামিন খশিয়াতিল্লাহ। সন্তান আওলাদ যদি একটা বার চোখ থেকে জাররা পরিমাণ পানি বাহির করতে পারে, ওই পানির বরকতে আমার আল্লাহ ওর আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করে দেবেন। আর একটু জোরে হবে না? তাই প্রথম থেকে বলছিলাম বাবা, জীবনে অনেক কিছু আমরা করেছি, এরপরে আরো করব, কিন্তু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজে নিজেকে নিয়ে যদি একটু ভাবি, চিন্তা করি, আমরা আল্লাহকে সহজে চিনে ফেলবো, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা এখনো চিনতে পারছি না। দুনিয়ার মোহ, দুনিয়ার নেশা হয়তো আমাদের ঘর করে আছে। ফের বলছি বাবা, আমি যতটুকু আপনাকে বলছি, আমরা পারিবারিক কিছু কথা বলছি। পারিবারিক, আমাদের পরিবার পরিজন, আমাদের সদস্য, আমরা কিভাবে আমরা ইসলামের পথে থাকব, কিভাবে দুনিয়া থেকে পরজগতে যাবার পর আমরা নাজাত পাবো। বারবার আমরা প্রতি নামাজে বলি না ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ हमको सीधे रास्ते पर চালা দিজিয়ে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না আল্লাহুম্মা আমিন? এটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। ছেলেরা আর একটু তাকবীর দেয়, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতাল জামাত বলুন জিন্দাবাদ। আহলে সুন্নাতাল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ
মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। হুজুর এসেছে মশাই, বাহ মাশাআল্লাহ, বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, তানাকে কিছু বলার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আজকে আমরা হাজার কিছু না বলতে পারলে আমরা পারিবারিক ফ্যামিলি সম্পর্কে কিছু কথা আদান প্রদান করছিলাম। তবে খেয়াল রাখবেন দাদু ভাই, ওই বাচ্চার লিঙ্গ কাটার জন্য 3 হাঁড়ি বিরিয়ানি, ওটা যেমন সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, তাহলে এখানে অন্তত 1 হাঁড়ি বিরিয়ানি যেন হয়। আর দাড়ি রাখা তো ফরজ, কেউ বলেছেন ওয়াজিব, তাহলে এখানে আরেকটু হাঁড়ি বাড়ানো দরকার। ভাই এগুলো করবেন না। বাচ্চা যদি নিজের মায়ের বুকের স্থানে দুধ 2 বছর পর যদি খাওয়া যদি শরিয়াতে হারাম হয়, তাহলে বাচ্চার লিঙ্গ আত্মীয় পরিবার 40-50 60 জন জোত মেরে সে দেখবে, এটা কি যায়? এটা কখনো হতে পারে না। কোরআন শরীফে একটা আয়াত এসেছে, আয়াতটা খেয়াল আসছে না, কোরআন শরীফের একটা তাফসীর পড়ছিলাম, একটা নারী 13 থেকে 14টা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে। কটা ব্যক্তির সঙ্গে? 13 থেকে 14টা। তার ব্যাখ্যা কটা বলছি। নিজের বাপ যদি আবার ইন্তেকাল হয়ে যায়, মা যদি আবার কোথাও বিবাহ করে, সেটা হবে কি বাপ? সৎ বাপ বলে নাকি? যাই হোক, ওই বাপের সঙ্গে এই পূর্বের মেয়েটা দেখা কথা বলতে পারে। নিজের ভাই ভাইপো, নিজের চাচা, নিজের মামা, এমনকি নিজের মেয়ে বিবাহ দিয়েছেন, ওই মেয়ে সন্তান হয়েছে, তারা বিয়ে করেছে, ওই জামাইটা হবে কি জামাই? নাত জামাই, তো তার সঙ্গে কথা বলতে পারে। এমন করে 13 থেকে 14 জনার ব্যাখ্যা কথা এসছে। এবার একটা লসের কথা বলি, এবার লসের কথা বলছি। আমাদের এলাকায় কোনো একটা ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল হওয়ার পর মায়েরা তাকে গোসল দিয়েছেন। মেয়েদের কথা হচ্ছিল এটা, মায়েদের গোসল দেওয়া হয়েছে। দেওয়ার পরে আতর গোলাপ কপু যা দেওয়া তাই দিয়েছে। এইবার বারান্দার একটা বেড়া হোকসে দিয়ে কিংবা উঠোনের মাঝখানে সুন্দর একটা পরিবেশের জায়গায় সেখানে রেখে দিয়েছে। একজন থাকে, সে একটু মুখটা খুলে দেয়, আবার যখন ঢাকা দিতে বলে ঢাকা দেয়। সিস্টেম তো বাবা। আবার যখন এসে এরা দেখতে এসে একটু মুখটা খোলো, আবার মুখটা খুলে দেয়, আবার ঢাকা দেয়। আগে কি বলেছি, কতজনার জন্য কোরআনে এসছে একটা নারী মুখ দেখতে পারে, কথা বলতে পারে? 13 থেকে 14। আমার ভুল হতে পারে, জন্য একটা বাড়িয়ে নিচ্ছি, ইখতিলাফ। তবে 13 জনটা হবে, 14 মাশাআল্লাহ, 14 জন। ভাই ঠিক বলেছেন, হ্যাঁ সূরা নিসা। মানে আমাদের সব খেয়াল থাকে না, যখন সন্দেহ হয় তখন এটা 19-20 করে নেই। আল্লাহ মালুম, আল্লাহ তো মনের খবর জানে। তাহলে শোনেন, তাহলে এটাই যদি 13 থেকে 14 জন যদি হয়ে থাকে, তাহলে মেয়েটা মা ইন্তেকাল হয়ে গেছে, চাচি মা মুখটা দেখছে, আবার খুলিয়ে দিল, আবার বন্ধ করলো। অটোওয়ালা, টোটোওয়ালা, ভ্যানওয়ালা, বন্ধুর বন্ধু, বড় সমন্দির খালাতে বোনাইয়ের, মেজননদের ভাইজির, বড় শ্বশুরের চাচার বোনাই, সেও তো আসবে, সেও যখন এসে দেখছে, বলেন কোরআনের আইন লঙ্ঘন হচ্ছে না হয় না? হচ্ছে তো। সবাই কাবা শরীফের মতন তওয়াফ করার মতন একদম শান্তি ভরে দেখে নিয়ে চলে গেল। মাশাআল্লাহ, ভালো। এইবারে যখন কবরে যখন দোয়া হবে, কবরে যখন দোয়া হচ্ছে, তখন আমি বলছি ভাই, কবরে লাশ শোবানো হচ্ছে, দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, দোয়া পড়ো। দোয়া পড়া হচ্ছে, তার আগে লাশটা যখন খাটিয়া থেকে নামানো হয়, তোলায় গামছা রশি দড়ি দিয়ে সুন্দর পরিবেশে নামানো হয়। তারপরে সবুজ কাপড় থাকে না কালো কাপড় থাকে? না 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 না, উপরে দেয় না, কালো কাপড় থাকে। আমি এটা দোয়া খারাপ কখনোই বলবো না, ভালো। উদ্দেশ্য কি? নারীর পর্দার জন্য। তাহলে যেখানে পর্দা হরণ করা হয়েছে, জোত মেরে সারা লোক দেখেছে, শত শত ব্যক্তি মুখ দেখেছে, ওখানে কোনো পর্দা ছিল? আর তারাই তো মাটি দেবে না, আসমান থেকে লোক আসবে, আবার তারাই তো মাটি দেবে। আবার তারাই যখন কবরের কাছে গেছে মাটি দেওয়ার জন্য, তখন বলছে না না, যা দেখেছে সেখানে আর দেখার জায়গা নেই। আদৌ তো ওখানে আর দেখানো হয় না। কবরে মুখটা ঘুরিয়ে দেওয়ার সময় যিনি থাকে, তিনি একটু মুখটা ঘুরিয়ে দেয়, বাঁধনটা খুলে দেয়। তাহলে যেখানে উঠানে ওখানে মুখ দেখিয়েছে, আর কবরে দেওয়ার সময় সেখানে পর্দা তো 5টা কাপড় দোবা আছে, আবার কালো চাদর দোবা হয়। এটা আমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এটা ভুল হচ্ছে না? এটা ভুল হচ্ছে। এটাই যদি আমরা একটু মেনটেন করি, মনে হচ্ছে আমাদের কাজটা আরো কোরআনের পক্ষে যাবে। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
চলেন আমি আপনার কাছে বলছিলাম অনেক কথা বলতে বলতে বিভিন্ন লজিক বিভিন্ন মেসালা অনেক কিছু বলতে বলতে আমি অনেক কিছু বলে ফেলেছি। চলেন এবার ফের ইসলামিক সম্পর্কে গুটি কতক তত্ত্ব আবার বলা যাক। আপনাদেরকে বলি, আপনারা অনেকে দেখা যায় হাততালি মারেন, অনেকে দেখা যায় হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার রাকেশ খৈনি এক কথায় অনেক কিছু খাবার পরে তো তালি মারে না তালি মারে। আপনি কি জানেন অধিকাংশ আলেমদের মত হলো আল্লাহ এই ডান হাত দিয়েছে, ডান হাতে একের পিঠে 8 18 আরবিতে সংখ্যা 18, এখানে আছে 8 পিঠে 1 81, 81 আর 18 8 আর 1 9, 1 আর 8 9, 9 9 99 হয়ে গেল। তাফসীরে বেশিরভাগ মুহাদ্দিসরা মাশহুর আলেম এটা বলেছেন আল্লাহর সিফাতি নাম হলো গুণবালী নাম, ওটাই হলো 99টা। আপনি তালি মারতে পারবেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী বসিরাট আল্লামা হুজুর ওর ভিতরে একটা জায়গা ব্যাখ্যা করেছেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজের মাহফিলে বাংলাদেশে যেতেন আর ওয়াজ করার পর শ্রোতারা একটা বক্তা নেমে গেলে তালি দিতেন, দাদা হুজুর যখন উঠলেন তখন ওরা তালি দেওয়া শুরু করলেন। দাদা হুজুর অনেক দলিল ভরপুর করে দিয়ে বললেন, বাবা তালি মারা জায়েজ নয়, আল্লাহর কোনো ইমানদার বান্দা আনন্দ খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার আপনি গুটকা কিংবা রাকেশ খৈনি রাজা খৈনি রানী খৈনি আর ফকির খৈনি যাও খাও না কেন, আপনি তালি মারা তো এটা চলবে না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, যারা আখ বিক্রি করে হঠাৎ করে আখের নাম যখন বলে ফেলেছি, এটা তো ঠান্ডা কাল গরমকাল নয়, ওই সময় বললে আর অসুবিধা হয়। যারা আখ বিক্রি করে আখে বড় একটা চাকা লাগানো আছে, লোহার চাকা, 3টে 4টে করে ঘুমর দেওয়া আছে, আর যখন ঘোরায় ঝুমঝুম করে বাজে। রসুল আমার হাদিসটা বুখারীতে এসেছে, মা কুল্লি দারসিন শয়তানু আকামা ক্বালা আলাইহিস সালাম, বাদ্যযন্ত্র এটা চলবে না, এটা শরিয়াতে হারাম, এটা কখনো চলবে না। বাংলাদেশ থেকে আলেমরা ফতোয়া দিয়েছে মায়েরা নূপুর পরে নামাজ পড়তে পারবে না, নূপুর পায়ে দিয়ে নামাজ পড়া এটা হারাম। আমি একটা বক্তব্য বলেছিলাম মায়েরা অলংকার পড়তে পারে, ওটা স্বামীর জন্য, তার সম্পর্কে কটা দলিল দিয়েছিলাম। কিন্তু মায়েদের পায়ে নূপুর পরা, এই পরা অবস্থা নামাজ হবে কিনা? মায়েদের পায়ে নূপুর পরে নামাজ হবে, তবে দুটো নূপুর, একটা নূপুরের দুটো মাথা যখন এক জায়গায় লক করে দেওয়া হয়, লাগিয়ে দেওয়া হয়, এই দিকে 3টে বল, এই দিকে রূপোর 3টে বল, 3টে করে 6টা বল এক জায়গায় থাকে, আর নাড়াচাড়া দিলে ঝুমঝুম করে বাজে। ওই ব্যাখ্যায় ওরা বলেছে এই নূপুর পরে নামাজ হবে না, আপনি যদি বলটা খুলে দাও বারহা কোনো সমস্যা নেই, ওতে নামাজ হবে। অনেকে বলেছে চুড়ি পরে নামাজ হবে না। আমি বলবো মায়েরা চুড়ি পরবেন, তবে চুড়িটা 5টা 7টা চুড়ি না পরে অতগুলো চুড়ি বিক্রি করে তার বিনিময়ে একটা চুড়ি দামি চুড়ি করে আপনি পড়তে পারেন। কেন রুকু সেজদা চলে গেলে সেজদায় গেলে, আর চুড়ি যদি 5টা 6টা থাকে গড়গড় করে পড়লে ঝুমঝুমি আওয়াজ হবে, আবার বলতেও লজ্জা লাগে, না বললে আবার এটাও মেরামত করা যায় না। শীতের রাতে পাকার আওয়াজ বন্ধ, এমন কিছু মহিলারা এত পরিমাণ চুড়ি পরে গভীর রাতে তাদেরও রিংটোনের আওয়াজ পাওয়া যায়। এরা চলবে না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে অলংকার এগুলো ঝমঝমি আওয়াজ হবে, ঝমঝমির আওয়াজ এটা কখনো চলতে পারে না। আপনি দুটো জিনিস আওয়াজটা জায়েজ হতে পারে। 1 নাম্বার হলো যারা নারকেল ভাঙে কিংবা ডাব কাটে ডুমডুম আওয়াজ হয়, এ আওয়াজটা জায়েজ হতে পারে। 2 নাম্বার হলো যারা দেখা যায় ডেরাম পানির ডেরাম হোক আর যে কোনো ডেরাম হোক, ওটাই যদি কাটার সময় আওয়াজ হয় ওই আওয়াজটা জায়েজ হতে পারে, এতে কোনো সমস্যা নেই। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমার এবার শেষ বক্তব্য, আর লম্বা আমি করব না। একটাই কথা নবী সম্পর্কে বলছি, আমরা যখন নামাজ পড়ি ডাইনে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে মোনাজাত করি, আমরা অনেক দোয়া চাই। আমরা যখন মোনাজাত করি দোয়া যা ফারেক হোক আর দোনো হাত মোহ পার ফিরলো, যখন আমাদের মোনাজাতটা শেষ হয়ে যায় দুটো হাতটা নিয়ে আমরা
আমরা মুখের উপরে একটা বার বলে নিয়ে আসি, কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কেউ মোনাজাতে শেষে বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আবার কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার এমন কিছু হুজুর পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে ওঠে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যায়। এরকম তো আমরা বেশিরভাগ দেখি, আপনারা কম পাবেন কেন? বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন আমরা বিষয়টা উপলব্ধি করতে পারি। এবার আমি আপনার কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো কোরআন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি, হুজুর উত্তরপাড়ার ইমাম সাহেব নামাজের মোনাজাতে শেষে বেরহমাতিকা বলে, আর একটা ইমাম সাহেব মোনাজাতে শেষে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আর একটা ইমাম সাহেব কলেমা শরীফ পড়ে। হুজুর আপনি বলেন তিনটেই তো আল্লাহ জিকির, তবে এর ভিতরে শ্রেষ্ঠ জিকির হলো কোনটা? আল্লাহ নবী বললেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে হলো আল্লাহর জিকির, তবে এই জিকিরের ভিতরে উত্তম জিকির হলো তোমার নবীর নামের কলেমা। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আমি বলছি না যেটা বলতে হবে না বলে নামাজ হবে না, একথা হারগিজ কবি কখনোই বলবো না। তবে সবচেয়ে বড় ইবাদত নামাজ, তেলাওয়াত, কোরআন, বড় জিকির হলো। তবে এটা নও ভালো না খারাপ? ভালো তো। তাহলে আমরা ভালোর পক্ষে না খারাপের পক্ষে? একে তো আমাদের এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে। তবে আমরা প্রথমে বক্তব্য করার আগে একটা কথা বলেছিলাম, দাদু ভাই ওইদিকে বসেছে কেন? বাংলাদেশের লোক নাকি? আমার দাদু ভাই কি বাংলাদেশ থেকে এসছে নাকি? এনআরসি করেও বলো। আমরা প্রথম বক্তব্যতে বলেছিলাম আমাদের গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তবে আমরা এমন রাস্তায় চলবো 2 ঘন্টা 1 ঘন্টা, যে রাস্তায় গেলে গোনা মাপ হয়, যে রাস্তায় গেলে নেকি পাওয়া যায়। কথা ঠিক না বেটি? অনেক কথা বলেছি, আর ভাই এসছে, তিনিও আপনাদের কাছে অনেক কথা বলবে। আমার ভাষা ত্রুটি যদি একটু হয়ে থাকে মার্জনা, ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সকলকে বলা শোনা তার 20খানে আমলিয়াতের জিন্দেগি দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ পড়ি সকলে উচ্চ আওয়াজে, আল্লাহুম্মা